যেহেতু এখানে আমাদের রিডিং আছে, রিডিং থাকা অবস্থায় কাজ করছে না, এই সমস্যাটা গুরুতর। আসসালামু আলাইকুম জিএসএম টেকনিশিয়ান ভাইরা, যার যার টেবিল থেকে, সার্ভিসিং টেবিল থেকে যারা বসে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে হৃদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কথা বলবো এবং কিছু টেকনিক্যাল বিষয় সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে সাধারণত আমরা যারা বিগিনার লেভেলের টেকনিশিয়ান আছে অথবা অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু রিঙ্গার জনিত যে সমস্যাগুলো নিয়ে আমরা পড়ে থাকি, ছোট থেকে বড় যে সমস্যাগুলো হয়, যেমন রিঙ্গার লাইন আছে, এখানে হোম শো করছে কিন্তু রিঙ্গার কাজ করছে না, সর্বোচ্চ পত করে একটা শব্দ হয়, অথবা অনেক সময় দেখা গেছে যে কিছুক্ষণ সাউন্ড হওয়ার পর আবার ছেড়ে দেয়, আবার ধরে আবার ছেড়ে দেয়, অথবা দেখা গেছে যে এখানে লাইন মিসিং। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেমে আমরা পড়ে থাকি। তো আজকের ভিডিওতে বিশেষভাবে আমরা দেখানোর চেষ্টা করব, ফিক্স করে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে রিঙ্গার আছে, এখানে আছে, রিঙ্গার সেকশনে আমাদের হোমস আছে। হোমস থাকার পরেও আমরা আউটপুট পাচ্ছি না, সাউন্ড আউটপুট পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিক্স করব। আমি যদি আপনাদেরকে একটু মিটার দিয়ে মেপে দেখাই, দেখতে পারবেন যে এখানে আমি হোমসটা মাপার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন স্পিকারে আমরা মিনিমাম একটা রেঞ্জ পাচ্ছি এখানে, 503 একটা হোমস পাচ্ছি। এখানে দেখি এখানেও একটা হোমস পাচ্ছি, অর্থাৎ রিডিং আছে। তো যেহেতু এখানে আমাদের রিডিং আছে, রিডিং থাকা অবস্থায় কাজ করছে না, এই সমস্যাটা গুরুতর হলেও আমাদের আসলে বুঝতেই হবে যে কিভাবে এগুলো সমাধান করা যায়। আমি মিটারটা রেখে দিলাম সাইডে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি যে প্রবলেমটা হয়েছিল, সেটা হলো যে এই মাদারবোর্ডটি পানিতে পড়েছিল, হালকা পানি পেয়েছিল এবং পানি পাওয়ার পরে এই সমস্যাটা হয়েছিল। তো সাধারণত আপনারা জিজ্ঞাসা করে নেবেন কাস্টমারের কাছ থেকে যে এটা আসলে কিভাবে সমস্যাটা হয়েছিল, সেক্ষেত্রে প্রবলেমটা ফাইন্ড আউট করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে রিঙ্গার আইসি, ওকে, এটা হচ্ছে রিঙ্গার আইসি। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুটো ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার, একটা বড় ক্যাপাসিটার, সাইডে একটা ক্যাপাসিটার আছে। ইনপুট আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার জন্য এই ক্যাপাসিটারগুলো ইউজ করা হয়। সো এই সেকশনটা থেকে আমাদের প্রবলেমটা হয়েছে। তো আমি সাধারণত যদি বাজিয়ে দেখাই, আমি যদি একটা স্পিকার এখানে কানেক্ট করি, তাহলে দেখতে পারবেন যেখানে আসলে প্রবলেমটা কি ধরনের হচ্ছে। ওকে, আমি একটা স্পিকার কানেক্ট করছি। আচ্ছা, স্পিকারটা কানেক্ট করলাম, এই যে হচ্ছে আমার স্পিকার। এখন আমরা মোবাইলটাকে টেম্পোরারি অন করে দেখব যে এটা আসলে কি দাঁড়ায়। আমরা অনেকটি ব্যাটারি দিয়ে চেক করার চেষ্টা করব যে কোনো সাউন্ড হয় কিনা। দেখতে পাচ্ছেন একটু সাউন্ড হলো, হয়ে আবার স্টপ হয়ে গেল। ওকে, তো এটা কেন হয়? আমি যদি একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখাই, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়। আমি প্রোফাইলে গেলাম, এখানে অপশন থেকে, যদিও একটু কষ্টকর এইভাবে সেটটা রান করা, তারপর আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সুবিধার্থে, জিএসএম টেকনিশিয়ান ভাইদের সুবিধার্থে সবসময় কাজ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড হওয়ার কথা, কিন্তু এখানে সাউন্ড হচ্ছে না। ওকে, তারপর হচ্ছে আমরা তাহলে রিংটোন, অন্যান্য যে দেখতে পাচ্ছেন একটা পথ করে একটা আওয়াজ হয়, দেখবেন। তো এইসব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার সাউন্ড হচ্ছে। ওকে, আবার হুট করেই দেখুন এখন সাউন্ড হচ্ছে। তো সাধারণত এইসব ট্রাবল শুটগুলো যখন দেয়, আবার অনেকটা আছে যে একেবারেই সাউন্ড হয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে এই সমাধানগুলো করব এখন দেখার চেষ্টা করব। আমি স্পিকারটাকে এইভাবেই রাখি, এটা আনপ্লাগ করার দরকার নেই। জাস্ট আমরা কি করব, এই জায়গাটাতে থিনার দিয়ে ওয়াশ করব। ওকে, চিপা চাপা কোনা কানা যা আছে সব ওয়াশ করতে হবে ভালো মতো।
আচ্ছা, আমরা এই জায়গাটাকে প্রথমে ওয়াশ করে নিলাম। ওকে, ওয়াশ করার পর হাতের কাজটা একটু ফ্রেশ করার জন্য জাস্ট এটাকে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখানে হট গান দিয়ে আমরা একটু শুকাবো। সরি, আমার কারেন্টটা নাই, কারেন্টটা আসলে আমরা আবার কাজটা শুরু করব। আবার ফিরে আসলাম, কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে গেলে আসলে হট গান চলে না, এটা স্বাভাবিক। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু পেস্ট দিব। ওকে, আসলে পেস্ট কখন ইউজ করবেন বা কখন আপনারা আইসি উঠিয়ে আবার বসাবেন রিসোল্ডারিং করে, সেই ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার করে দিবে একটু পরেই। একটু দেখতে থাকুন, আশা করি ফিক্স হয়ে যাবে আপনাদের যে সমস্যাগুলো। প্রথমে এই জায়গাটাতে ভালো মতো কি পেস্ট দিয়ে নিতে হবে। হ্যাঁ, পেস্ট রোজন আমারটা মিলানো আছে দুইটাই। সো আপনাদের যদি থাকে, সরি ক্যামেরাটা নড়ার জন্য, আসলে ভিডিও বানানোটা জিএসএম টেকনিশিয়ানদের জন্য কষ্ট হলেও আমরা ভিডিও মেকিং করার চেষ্টা করি সব সময়। আসলে ছাত্রদের পিছনে সময় দিতে দিতে আসলে সময় পাওয়া যায় না। তো আমি জাস্ট এখানে একটা টিন দিব। ওকে, এখানে একটা টিন দিলাম যাতে করে সিম বেসটা পুড়ে না যায়। হ্যাঁ, টিন দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে আপনাদের দেখার সুবিধার্থে আরও ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট এখানে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারগুলো সহ আমরা রিসোল্ডারিং করবো। একটু লাড়াচাড়া দিব। দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে যাতে করে পুড়ে না যায় আইসিটা। প্রথমে আইসিটাতে লাড়া দিয়ে হালকা লাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আইসিটা সহ পারলে ক্যাপাসিটারটাও লাড়া দিবেন। তো আমার মনে হয় যে ক্যাপাসিটার লাড়া দেওয়ার তো প্রয়োজন নাই, যেহেতু রিহট হলো জিনিসটা, অটোমেটিক রাংগুলো নিয়ে নিছে। তো এই হচ্ছে ব্যাপার, যে এই কাজগুলো এইভাবে করবেন। এখন আমরা টেস্ট করব যে আসলে এই সাউন্ডটা ফিক্স হয়েছে কিনা। যদি সাউন্ডটা ফিক্স হয়ে থাকে তাহলে শুরুতেই যেই টিউনটা হয় অন হওয়ার সময়, স্টার্ট আপের সময় যে টিউনটা হয়, সেই টিউনটা ক্লিয়ার হবে। প্রথমে কিন্তু সেটা ক্লিয়ার ছিল না, অর্ধেক বাজার পর টপ করে বন্ধ হয়ে গেছিলো, আবার পট করে একটা আওয়াজ হয়েছিল। সো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা সহজেই ফাইন্ড আউট করতে পারবো। মাদারবোর্ডটা সবসময় চেষ্টা করবেন মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে, মানে মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে তারপর হচ্ছে করবেন, চেকিং দিবেন। তো এটা গরম এখনও, আমরা একটু ঠান্ডা হতে হতে একটু কিছু বিষয় ক্লিয়ার করে দিই। কখন আইসি উঠিয়ে নিচে সোল্ডারিং করে আপনার করতে হবে, আবার বসাতে হবে, যখন দেখবেন যে অতিরিক্ত মানে অনেক দিন পানি যাওয়ার পর অনেক দিন এখানে ছিল, ওয়াশ করা হয়নি মোবাইলটা, ওয়াটার ড্যামেজে লিকুইডে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মানে অতিরিক্তই হয়ে গেছে, মানে কার্বনে খায় ফেলছে। সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, উঠিয়ে রিসোল্ডারিং করে আইসিটাকে পুনরায় রিসোল্ডারিং করে তারপর হচ্ছে বসাতে পারেন, তাহলে ফিক্স হয়ে যাবে। তাছাড়া ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা, এই ক্যাপাসিটারগুলো যদি বেশি কালো হয়ে যায় বা মরিচা পড়ে যায়, অবশ্যই মাস্ট এটাকে চেঞ্জ করতে হবে। তাছাড়া ক্যাপাসিটারের নিচের লেগগুলো ঠিক আছে কিনা, বডির সাথে মানে মাদারবোর্ডের সাথে হোমস আছে কিনা বা কানেকশনগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে রিপেয়ারিং করলে আশা করি আপনাদের প্রবলেম সলভ। তো ঠান্ডা হয়ে গেছে মাদারবোর্ডটা, এখন জাস্ট আমরা চেকিং করব যে স্টার্ট আপের সময় ক্লিয়ার সাউন্ড হয় কিনা, বা ভলিউম যখন বাড়াতে কমাতে যাই, বা অলমোস্ট এক কথায় বলতে গেলে একটা মোবাইল সাউন্ড রান করার জন্য যা যা প্রয়োজন আর কি। হ্যাঁ, ব্যাটারিটা ঠিকমতো ধরা হয়নি। দেখতে পাচ্ছেন সেটা অন হয়েছে। দেখতে পাচ্ছেন সাউন্ডের মানে জোরটাই আলাদা। হ্যাঁ, তাছাড়া আসলে হাতের কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু সাকসেস হবেন কাজে। তারপর আমরা হচ্ছে সেটিংয়ে যাব, সেটিংয়ে যে প্রোফাইলে গিয়ে এখান থেকে কাস্টমাইজে চলে যাব। এখন হচ্ছে এখানে এসে রিং ভলিউম দেখতে পাচ্ছেন, রিং ভলিউমটা হয়তো বা কিছু কিছু মোবাইল আছে এখানে কাজ করবে না, সাউন্ড হবে না, কিন্তু রিংটনে গিয়ে দিই যে রিংটনের আসলে সাউন্ডের সাউন্ড কীরকম কি দেয়। হ্যাঁ, এই স্পিকারটাতে সমস্যা। হ্যাঁ, এই স্পিকারটা আসলে এই মোবাইলের জন্য ওই স্পিকারটা ঠিক না। হ্যাঁ, আমি একটু ওয়ানে যাই, দেখতে পাচ্ছেন আমি যত এখানে কাজ করি না কেন
সাউন্ড ট্রাবল শুট করার কোনো সিস্টেম নাই। ওকে ওকে আছে। তো এই ছিল হচ্ছে ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু হলেও জেনে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলটা অনেক দূরে গিয়েছে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। জিএসএম হৃদয় ভাই অনেক হেল্পফুল আপনাদের কারণে, কারণ আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতেন, ভালো না বেশি লাইক না করতেন, তাহলে কখনোই এত দূর আসা সম্ভব হতো না। তাছাড়া আমিও কিন্তু আপনাদের জন্য অনেক কষ্টই করি। ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে, আর হচ্ছে সাথেই কানেক্টেড থাকবেন। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। ধন্যবাদ। আর তাছাড়া হচ্ছে আগামী মাস থেকে যারা আসতে চান মোবাইল সার্ভিসিং ট্রেনিংয়ের জন্য অবশ্যই এই মাসে ফর্ম ফিল আপ করিয়ে রাখবেন। আমরা হচ্ছে প্রতি মাসেই আগে 5 জন নিতাম, এখন আরও বেশি লোক নেই। আশা করি আমাদের কাছে আসলে আপনি মোবাইল সার্ভিসিং জগতে যত খুঁটিনাটি বিষয় আছে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।